আমাদের এই অনন্ত মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, এর বিকাশ কিভাবে ঘটেছে, এই প্রশ্নগুলি মানব জাতিকে শতাব্দীর পর শতাব্দী ধরে ভাবিয়েছে। আজ আমরা এই ভিডিওতে মহাবিশ্বের সৃষ্টি ও বিকাশ সম্পর্কে নতুন করে আরও তথ্য সংযোজিত বিগ ব্যাং তত্ত্ব, স্টেডি স্টেট তত্ত্ব এবং অসিলেটিং ইউনিভার্স তত্ত্ব নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আমরা মহাবিশ্বের প্রসারণের হার, ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির ভূমিকা এবং আলোচিত মাল্টিভার্স তত্ত্বের মতো অন্যান্য আকর্ষণীয় ধারণাগুলিও অন্বেষণ করার চেষ্টা করব। বিগ ব্যাং তত্ত্ব বর্তমানে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে মহাবিশ্বে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি অতি পারমাণবিক ঘনবিন্দু থেকে বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়। এই বিস্ফোরণকে বিগ ব্যাং বলা হয়। বিগ ব্যাংয়ের পর থেকে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। এই প্রসারণের প্রমাণ হিসেবে বিজ্ঞানীরা দুটি প্রধান পর্যবেক্ষণ করেছেন: কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এবং লাল সরণ বা রেডশিফট। কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হল মহাবিশ্বের প্রাথমিক অবস্থার একটি প্রতিধ্বনি, যা বিগ ব্যাংয়ের পর থেকে মহাবিশ্বে ছড়িয়ে পড়ছে। অন্যদিকে লাল সরণ পর্যবেক্ষণ করে দেখা গেছে যে দূরবর্তী গ্যালাক্সিগুলি আমাদের থেকে ক্রমাগত আরও দূরে সরে যাচ্ছে, যা মহাবিশ্বের প্রসারণের প্রমাণ দেয়। স্টেডি স্টেট তত্ত্ব বিগ ব্যাং তত্ত্বের একটি বিকল্প তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে মহাবিশ্ব চিরকাল একই রকম ছিল এবং থাকবে। এই তত্ত্বে বলা হয় যে নতুন পদার্থ ক্রমাগত সৃষ্টি হচ্ছে, যা মহাবিশ্বের প্রসারণের শূন্যতা পূরণ করছে। তবে বিগ ব্যাং তত্ত্বের মতো স্টেডি স্টেট তত্ত্বের পক্ষে তেমন শক্তিশালী প্রমাণ নেই। বিশেষ করে কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এবং লাল সরণের মতো পর্যবেক্ষণগুলি স্টেডি স্টেট তত্ত্বকে সমর্থন করে না। ফলে এই তত্ত্বটি আধুনিক সময়ের অনেকটা গুরুত্ব হারিয়েছে। অসিলেটিং ইউনিভার্স তত্ত্ব অনুসারে মহাবিশ্ব বারবার সৃষ্টি ও বিনাশের মধ্যে দিয়ে যায়। এই তত্ত্বে বলা হয় যে বিগ ব্যাংয়ের পর মহাবিশ্ব প্রসারিত হয় এবং পরবর্তীতে মধ্যাকর্ষণের কারণে সংকুচিত হয়ে বিগ ক্র্যাঞ্চ ঘটাতে পারে। এই বিগ ক্র্যাঞ্চের ফলে আবার নতুন মহাবিশ্বের সৃষ্টি হতে পারে। এই চক্র চলতে থাকে অনন্তকাল। তবে এই তত্ত্বের পক্ষেও তেমন শক্তিশালী প্রমাণ নেই। আধুনিক পর্যবেক্ষণগুলি থেকে দেখা গেছে যে মহাবিশ্বের প্রসারণ ত্বরান্বিত হচ্ছে, যা অসিলেটিং ইউনিভার্স তত্ত্বের বিপরীত। মহাবিশ্বের প্রসারণের হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এডউইন হাবল প্রথম দেখিয়েছিলেন যে দূরবর্তী গ্যালাক্সিগুলি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের দূরত্ব যত বেশি, তাদের গতিও তত বেশি। এই পর্যবেক্ষণটি হাবলের সূত্র হিসেবেই পরিচিত। বর্তমানে মহাবিশ্বের প্রসারণের হার পরিমাপ করার জন্য বিজ্ঞানীরা সুপারনোভা, সিফিফিড ভেরিয়েবল স্টার এবং কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ব্যবহার করেন। এই পরিমাপগুলি থেকে দেখা গেছে যে মহাবিশ্বের প্রসারণ ত্বরান্বিত হচ্ছে। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির ভূমিকা। মহাবিশ্বের প্রসারণ এবং গঠন বুঝতে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির ভূমিকা অপরিসীম। ডার্ক ম্যাটার হলো একটি অদৃশ্য পদার্থ যা আলোর সাথে কোনো বিক্রিয়া করে না, কিন্তু এর মধ্যাকর্ষণ প্রভাব গ্যালাক্সিগুলির গঠন ও গতিবিধি নিয়ন্ত্রণ করে থাকে। মহাবিশ্বের প্রায় 27% ডার্ক ম্যাটার দ্বারা গঠিত। অন্যদিকে ডার্ক এনার্জি হলো একটি রহস্যময় শক্তি যা মহাবিশ্বের প্রসারণকে ত্বরান্বিত করছে। মহাবিশ্বের প্রায় 68% শক্তি ডার্ক এনার্জি হিসেবে বিদ্যমান। ডার্ক এনার্জির প্রকৃতি এখনও বিজ্ঞানীদের জন্য একটি রহস্য। মাল্টিভার্স তত্ত্ব। মাল্টিভার্স তত্ত্ব অনুসারে আমাদের মহাবিশ্বই একমাত্র মহাবিশ্ব নয়, বরং অসংখ্য মহাবিশ্ব একসাথে বিদ্যমান। এই তত্ত্বটি কোয়ান্টাম মেকানিক্স এবং কসমোলজির কিছু তত্ত্ব থেকে উদ্ভূত হয়েছে। মাল্টিভার্স তত্ত্ব অনুসারে প্রতিটি মহাবিশ্বের নিজস্ব ভৌত নিয়ম ও ধ্রুবক থাকতে পারে। তবে মাল্টিভার্স তত্ত্ব এখনও পর্যবেক্ষণমূলক প্রমাণের অভাবে একটি অনুমানমূলক তত্ত্ব হিসেবেই রয়ে গেছে। বিজ্ঞানীরা এই তত্ত্বের সত্যতা যাচাই করার জন্য বিভিন্ন পদ্ধতি অনুসন্ধান করছেন। মহাবিশ্বের সৃষ্টি ও বিকাশ সম্পর্কে এই তত্ত্বগুলি আমাদের মহাবিশ্বকে বুঝতে সাহায্য করে। বিগ ব্যাং তত্ত্ব সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলেও ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এবং মাল্টিভার্স তত্ত্বের মতো ধারণাগুলি আমাদের জ্ঞানের সীমাকে আরও প্রসারিত করছে। বিজ্ঞানীরা এখনও মহাবিশ্বের রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হয়তো ভবিষ্যতে নতুন কোনো তত্ত্ব বা প্রমাণ আবিষ্কৃত হবে, যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে।
যদি আপনি এই বিষয়ে আরও জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।